আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের 4 পৃষ্ঠার সততার পুরস্কার গল্পের যে বহু নির্বাচনীয় প্রশ্নগুলো সেগুলো দেখব। তো চল আমরা কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে দেওয়া আছে, ফেরেশতা কেন আরব দেশের লোকেদের কাছে এসেছিল? ক. সাহায্য নেওয়ার জন্য। খ. পরীক্ষা দেওয়ার জন্য। গ. শিক্ষা দেওয়ার জন্য। ঘ. মূল্যায়নের জন্য। অ্যান্সার হচ্ছে খ. পরীক্ষা নেওয়ার জন্য। এই যে ফেরেশতা হচ্ছে বিদেশি লোকের রূপ নিয়ে যে 3 জন ব্যক্তি, ওই 3 জন ব্যক্তির কাছে এসে যে উট চাচ্ছিল, প্রথম জনের কাছে, দ্বিতীয় জনের কাছে হচ্ছে গাভী চাচ্ছিল, তৃতীয় জনের কাছে ছাগল চাচ্ছিল, এভাবে মন পরীক্ষা করছিল। তো এখানে উত্তর হবে খ. পরীক্ষা নেওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন? ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। খ. তার ছাগল বেশি হয়েছিল। গ. তার আর ধন সম্পদের দরকার ছিল না। ঘ. সে অকৃপণ ছিল। এখানে উত্তর হচ্ছে ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। 5 পৃষ্ঠার উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। নন্দিনীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। পরোপকারী মানে যে পরে উপকার করে। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন। উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? এখানে দেখো হচ্ছে প্রথমে বিপদে পড়ে কে? এখানে প্রথম বিপদে পড়ে হচ্ছে কাশিম। এখন কাশিম এর বিপদে পড়ার পর তখন হচ্ছে সাহায্য করে কে? নওশাদ। নওশাদ সাহায্য করে। যখন নওশাদ বিপদে পড়ে তখন আবার কাশিমই সাহায্য করে। তো এইখানে হচ্ছে সততার গল্পে হচ্ছে প্রথম দেওয়া আছে অ্যান্সার ধবলডুকি। ধবলডুকি যখন বিপদে পড়ে তখন ফেরেশতা এসে সাহায্য করে, কিন্তু পরে ফেরেশতাকে সে সাহায্য করে না। 2 হচ্ছে টাকলা। টাকলাও সেম ধবলডুগির মতো হচ্ছে, সে শুধু হচ্ছে ফার্স্ট টাইম সে হচ্ছে ফেরেশতার কাছ থেকে হচ্ছে উপকার নেয়, বাট সে উপকারটা পরে করে না। তারপর গ নাম্বার অন্ধলোক, যিনি হচ্ছে ফেরেশতা যখন তার উপকার করে, পরে ফেরেশতা যখন হচ্ছে বিদেশি লোক ভান ধরে আসে তখন সেও ফেরেশতার উপকার করে। আর এখানে বিদেশি বলতে ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে। অবশ্যই এখানে হচ্ছে ফেরেশতা হবে না, এখানে হবে অন্ধলোক। যে কাশিমের সাথে সততা পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে? কাশিমের, কারণ সে হচ্ছে বিপদ থেকে উদ্ধার হয়েও যে কাশিমকে সহযোগিতা করছে না, সে হচ্ছে কাশিমও তাকে হচ্ছে বিপদে পড়লে সহযোগিতা করেছে। এখানে অন্ধলোকও যখন ফেরেশতা বিদেশি রূপ ধরে আসছিল তখন হচ্ছে বিদেশি লোককে হচ্ছে অন্ধলোক উপকার করে। উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতা বোধ। উত্তর হচ্ছে তিনটায়। নৈতিক মূল্যবোধ, পরোপকার মানে পরের উপকার, কৃতজ্ঞ বোধ মানে যে উপকার করে তার প্রতি কৃতজ্ঞ থাকা। উত্তর হচ্ছে ঘ নম্বর 1, 2 ও 3। তারপর 6 পেজে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। কালাম, আবুল ও হাফেজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থান তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা এবং কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দেয়। তাহলে তার জাকাতের টাকা দিয়ে কী করে? জাকাতের টাকা দিয়ে হচ্ছে আবুলকে দেয় একটা রিক্সা, কালামকে দেয় একটা ভ্যান গাড়ি, হাফিজকে দেয় একটা সেলাই মেশিন। তিনি বলেন, তোমরা পরিশ্রম করে নাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব
তাদের পরীক্ষা করার জন্য ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল কালাম কোনো সাহায্য করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। তাহলে এই আবুল ও কালাম এই দুজন সাহায্য করলো না, তাই এই দুজন হচ্ছে কার চরিত্রের সঙ্গে মেলে? ওই যে ধবল রোগে আর হচ্ছে টাকলা, যে ওই দুজনের। আর যিনি সাহায্য করেন হাফিজ হচ্ছে বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দেন। এই বিনা পয়সায় সেলাই করে দেন এটা হচ্ছে অন্ধ লোকের চরিত্রের সঙ্গে হচ্ছে মিলে যায়। আর এখানে যে হাজি সাহেব হচ্ছে এইখানে হচ্ছে যখন ফেরেশতাকে হচ্ছে 3জন ব্যক্তির কাছে পাঠায়, তখন হচ্ছে আল্লাহ পাঠায় পরীক্ষা নেওয়ার জন্য। তো হাজি সাহেব হচ্ছে ওইখানে ছিল আল্লাহ, আর এখানে হচ্ছে হাজি সাহেব। তারপরে হচ্ছে ভিক্ষুক হচ্ছে ফেরেশতা যে হচ্ছে মানুষের রূপ নিয়ে এই 3জন ব্যক্তির কাছে আসে, আর এখানে হচ্ছে ভিক্ষুককে এই 3জন রোগীর কাছে আসতে বলা হয়। এখানে ক নম্বর, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল? 3জন। তাহলে স্বর্গীয় দূত কয়জন লোককে কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল? 3জন। একটা হচ্ছে টাকলা, আর একটা হচ্ছে ধবল রোগী, আর একটা হচ্ছে অন্ধ রোগী। এখানে প্রশ্নের উত্তরগুলো আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রথমটা, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল? স্বর্গীয় দূত 3জন ইহুদিকে পরীক্ষা করেছিল। নাম্বার, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন? খ, উত্তর হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল যাতে কেউ চিনতে না পারে। স্বর্গীয় দূত বলতে হচ্ছে ফেরেশতা কেন মানুষের রূপ ধরেছিল? কারণ যাতে কেউ তাদের চিনতে না পারে। মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্পের ইহুদি বংশের 3জন লোকের কাছে আল্লাহ তার ফেরেশতাকে পাঠান এবং তাদের পরীক্ষার জন্য। 3জনই শারীরিক ত্রুটি ছিল। প্রথমজন ছিল ধবল অর্থাৎ কুষ্ঠরোগ আক্রান্ত, দ্বিতীয়জনের মাথায় ছিল মস্ত টাক, আর তৃতীয়জন ছিল অন্ধ। এই 3জনকে পরীক্ষার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতা মানুষের ছদ্মবেশ ধারণ করলেন যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসাবে চিনতে না পারে। গ নাম্বার, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা হচ্ছে যে পরের উপকার স্বীকার করে না। সততার পুরস্কার গল্পে ইহুদির বংশের 3জন লোক পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। তাদের প্রথমজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন ছিল টাকলা এবং তৃতীয়জন ছিল অন্ধ। ফেরেশতা মানুষের রূপে তাদের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা জানতে চাইলে তারা তাদের শারীরিক ত্রুটির কথা বলে এবং তার থেকে সুস্থতা প্রার্থনা করে। ফেরেশতা অনুগ্রহে সেই 3জনেরই শারীরিক ত্রুটি দূর হয় এবং তারা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার কৃপায় প্রথমজন একটি গাভীন উট থেকে বহু উটের এবং দ্বিতীয়জন একটি গাভীন গাই থেকে বহু গায়ের এবং তৃতীয়জন একটি গাভীন ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে যায়। কিছুদিন পর ফেরেশতা আবার তাদের পরীক্ষার উদ্দেশ্যে যান গরিব বিদেশি ছদ্মবেশে। তিনি প্রথমে দুজনের কাছে গিয়ে তাদের আগের অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলেন, কিন্তু প্রথম দুজন ব্যক্তি তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেশতাকে খালি হাতে বিদায় দেয়। উদ্দীপকে কালাম ও আবুলের হাজি সাহেবের সহায়তায় আর্থিক অবস্থার পরিবর্তন হলেও তারা হাজি সাহেবের প্রেরিত ভিক্ষুককে কোনো প্রকার সাহায্য সহযোগিতা না করে ফিরিয়ে দেয়। তাদের এই কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে প্রথম দুজন ব্যক্তির কৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে। ঘ, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা ও নিহিত কথাটি বিশ্লেষণ করো। উত্তর, হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা আল্লাহ মানুষকে পরীক্ষা করে এবং সে লক্ষ্যে যথাযথ পুরস্কার দেন। এই গল্পে এই মূল শিক্ষা নিহিত। এই উদ্দীপকের মূল শিক্ষা কি? যে আল্লাহ
মানুষকে পরীক্ষা করেন এবং সেই লক্ষ্যে যথাযথ পুরস্কার দেন। সততার পুরস্কার গল্পে ইহুদির বংশে শারীরিক ত্রুটিপূর্ণ ৩ জন ব্যক্তির কাছে আল্লাহ তার ফেরেশতাকে পাঠিয়েছিলেন তারা পরীক্ষা করার জন্য। ফেরেশতা মানুষের ছদ্মবেশে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনে তাদের শরীরে হাত বুলিয়ে দিয়ে তাদের সুস্থ এবং সুন্দর করে তোলেন। শুধু তাই নয়, তাদের গাভীন উট, গাই ও ছাগল দিয়ে অভাব দূর করে সম্পদশালী করেন। কিন্তু পরবর্তী সময়ে ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে তাদের কাছে গেলে প্রথম দুজন সব অস্বীকার করে, কিন্তু তৃতীয় অন্ধ ব্যক্তি সব স্বীকার করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে। সঙ্গে সঙ্গে ফেরেশতাকে তার কৃতজ্ঞতায় আল্লাহ তাআলা ফেরেশতা খুশি হলেন এবং তার সম্পদই তারই রয়ে যায়। অন্যদিকে উদ্দীপকে হাফিজ ও ভিক্ষুকে জামাটা সেলাই করে দেয়, তাকে সাহায্য করে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে সততার নৈতিক মূল্যবোধ পরিচয় ফুটে উঠেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।